কোথায় গেলে লুকায়া আল্লাহর জন্য বলি তাসকিরাতুল আউলিয়া করে দেখবেন। যিনার নাম হলো জুনায়েদ বুগদাদি রহমাতুল্লাহ। তোমার মুরিদ হইল মনসুর হাল্লাজ, ওনার শিষ্য। উনি কিভাবে আল্লাহর ওলি হলেন? উনি ছিলেন একজন কুস্তিগীর। ইরাকের আমিরের কুস্তিগীর ছিল। ওনার সাথে কুস্তি করে পারে এরকম লোক ওই ইরাকের মধ্যে ছিল না। ওই আমির ঘোষণা করলো, আমার জুনায়েদের সাথে যদি কেউ কুস্তিগীর করে পারে 10,000 স্বর্ণ মুদ্রা। বাজারে বাজারে লিফলেট দিয়ে দিল। কেউ নাম লেখায় না। আমার নবীর বংশের একজন মানুষ, নবীর বংশে কিন্তু ভিক্ষা করতে পারে না। এমনই অভাব, 2 দিন হয়ে গেছে বাড়িতে কোনো খাবার নাই। তার একটা বুড়া মা, বৃদ্ধ মানুষ আর শিশু মানুষ, তাদের কিন্তু ক্ষুধা সহ্য করতে পারে না। তার স্ত্রী ডাকতে বলল, 2 দিন বাড়িতে কোনো খাবার নাই, সন্তানগুলারে গরম পানি করি, হইতেছে হইতেছে করে ঘুমা নাই। কিন্তু আজকে আর সহ্য হইল না, কারণ আজকে তোমার মা আমার কাছে খাইতে চাইছে, আমি তাকে কিছুই খাইতে দিতে পারি নাই। তুমি আজকের মধ্যে যদি কোনো খাবার না নিয়ে আসতে পারো, তাহলে তুমি আর কোনোদিন বাড়ি আসবে না। পানি ছেড়ে বাড়ি থেকে চলে গেছে। মনের মধ্যে জিদ হয়েছে, যদি কোনো খাবার নিয়ে আসতে না পারে আর বাড়ি আসবো না। যাই দেখে এই লেখাটা পাইছে যে ইরাকের মধ্যে জুনায়েদ বুগদাদির সাথে কুস্তি করবে, যদি কেউ পারে তাদেরকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। চলে গেছে সেই ইরাক, যায় সেখানে নাম লেখাইছে। আমি ভাবতে হলে কি তুমি যুদ্ধ করবা? তুমি দেখছ জুনায়েদ দেখছ? বলে দেখি নাই। তাহলে সাহস করলাম, আমি সাহস করছি। ডেরা পিটাই দিছে, 1000 মানুষ আসছে জুনায়েদের সাথে কুস্তি করবে। এত বড় পালোয়ান কে? মানুষ আছে হাসতেছে, এই ব্যক্তি জুনায়েদের সাথে কুস্তি করবে, শরীরে কোনো মাংস নাই, গুস্ত নাই। যখন 2জন খেলোয়াড় আসছে, খেলা শুরু হওয়ার আগে কিন্তু বাবা হাত মিলায় একটু কোলাকুলি করে না? যখন কোলাকুলি করছে
এই জুনায়েদ বুকদার থেকে বলছে যে জুনায়েদ, তুমি তো বড় পালোয়ান, তোমার সাথে তো আমি কুস্তি করে পারবো না। তবে তোমার কাছে একটা অনুরোধ করি, আমি নবীর বংশের মানুষ, আমার পরিবারটা খুব অভাব। আজকে যদি আমি খানা নিয়ে যাইতে না পারি, আমার দুইটা সন্তান, আমার মা আজকে 3 দিন হয়ে যায় না খাওয়া। তোমার কাছে অনুরোধ করি, জীবনে তো কত জিতছ, আজকে একটু হেরে যাও। আজকে যদি হেরে যাও, আমার নবীর কাছে আমি তোমার জন্য সুপারিশ করি। জুনায়েদ বলল, আপনি আমাকে আঘাত করবেন না। বলে, না, নবীর বংশে কেউ আঘাত আগে করে না। বলে, তাহলে আমি একটা ধাক্কা পর্যন্ত দিতে পারি। জুনায়েদ যখন একটা ধাক্কা দিছে, আমার নবীর বংশের ওই মানুষটা আইসা তাকে এমন ভাবে আঘাত করছে, এক আঘাতেই পড়ে গেছে। আবার দাঁড়াইছে, আবার পড়ে গেছে, আবার দাঁড়াইছে, আবার যখন পড়ে গেছে, 3 বার পড়ে গেলে সে খেলা হেরে গেছে। যখন এই খেলা হেরে গেছে, ওই বাদশা তাকে এমন পিটাইছে, পিটাইয়া এই রাজ্যের থেকেই বাইর করে দিছে। কিন্তু বাবা, জন্মস্থান থেকে যখন বিদায় হইতে হয়, এর চাইতে কষ্টের আর কিছু হয় না। যখন ইরাক থেকে বিদায় হবে, বললাম আমার নবীর জন্য তো আমি বিদায় হইতেছি, আমার নবীকে ভালোবাসা আমি 2 রাকাত নফল নামাজ পড়েই বিদায় নেব। 2 রাকাত নফল নামাজ পড়ে সিজদা দিতে, সিজদার মধ্যে আমার নবী এসে হাজির হয়েছে। রাজ থেকে তোকে আমি তাজুল আউলিয়া, আউলিয়ার সর্দার, আউলিয়ার মুকুট দিয়ে দিলাম। সিজদার থেকে উঠে আমার নবীকে যখন পায় নাই, তখন জুনায়েদ পাগল হয়ে গেছে। সে পাগলের মতো আমার নবীকে খুঁজতেছে। নবীজি